হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো একটা সোলার পিচকারি, যেটা থেকে আমরা ঘরে বসে ব্যাটারি থেকে লাগিয়েও আমরা খেলতে পারবো। আর তার জন্য আমাদেরকে সোলার পিচকারি বানাবার জন্য এইরকম একটা বোতল, এই পুরোনো একটা বোতল চাই। আমার কাছে এখন একটা এইরকমই একটা ছোট বোতল আছে, এটা 1 লিটারের বটে। আপনারা দু তিন লিটারের নিয়ে নেবেন। কোকো কোলার বোতলে থাকে, ওগুলো নেবেন, ওগুলো একটু সাইজ বড় বটে। এটা 1 লিটার বোতল। এরকম একটা আমরা ওয়াটার পাম্প নেব, এর প্রেসারটা খুব বেশি এবং জলটা খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, দেখাবো আমরা। আর এইরকম ঢাকনা, এই ঢাকনাটা আপনারা এখানে একটু ফুটা করে দেবেন যেন একটু আমাদের এটা টানতে পারে। তার জন্যে তারপর আমাদেরকে এরকম একটা পাইপ, এই যে দেখাচ্ছে এরকম একটা পাইপ আমাদেরকে। এই পাইপের কিছুটা অংশ কেটে লিখছি একটুখানি, পরে দেখাবো, পরে বলবো কি জন্য কাট। এইটুকু একটা আমার অংশ কেটে দিলাম, এটা আমরা পরে বলবো কি জন্য কেটেছি, ওটা থাকুক ওইখানে। এতটা পাইপ চাই আমাদেরকে। এই যে আপনারা 2 লিটারের বোতলের হিসাবে পাইপ নেবেন, মাপ করে দেখাচ্ছি কিনে। আর আমার শরীরটা একটু খারাপ ছিল বলে ভিডিও আসতে একটু দেরি হয়েছে। আর এই তার চাই, এই যে এরকম তার, আপনারা চাইলে সুইচ লাগাতে পারেন, একটা সুইচ লাগাতে পারেন আপনারা চাইলে। এখন আমরা কানেকশনটা করার আগে বলে দিয়ে দিচ্ছি কি করতে হবে। এটা এরকম 1 লিটারের যে বোতলটা আছে, এই যে এই ঢাকনাটা আছে, আমরা এখানে ফুটা করে দিচ্ছি, দেখাচ্ছি আমরা এখানে পেন দিয়ে, আমরা পেন আর স্ক্রুড্রাইভার দিয়ে ফুটা করে দিয়েছি এখানে। এরপরে আমরা করবো কি, পাইপটা যে আছে এই পাইপটা কিন্তু পুরোটা ঢুকিয়ে দেবো টাইট ভাবে একদম। আর ততটাই করবেন যতটা দরকার, তার থেকে বেশি করলে এটা পুরো নষ্ট হয়ে যাবে। আর এটা খুব তেজি জল টানবে, খুব তেজি হাই প্রেসারে। এতটা করে পাইপটা আপনারা ঢুকিয়ে দিয়ে দেবেন, এই এতটা অনেক। এই ঢাকনাটা লাগিয়ে দেবেন। আমাদের এই এত দূর হয়ে গেছে, কিন্তু এটা বেশিক্ষণ নয়, 15 মিনিটের মতন। 15 মিনিটে নয়, 5 সেকেন্ডের মধ্যে, 5-10 সেকেন্ড বলতে 1 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে পুরাপুরি। আবার আমরা এই পাম্পটা লাগাই তো, আর এটা খুব তেজ জলটা টানবে। তারপর চাই এইরকম পেন একটা, এই যে পেন, এই পেনের এই পেনের উপর দেখা যায় এই যে বল পেন। এই পেনটাকে আমরা এখানে করে লাগিয়ে দেবো এইটার সঙ্গে, এখানে লাগিয়ে দেবো, তাতে একটু প্রেসার, এটা অনেকটা প্রেসার, এটা জলটা ফেলবে গাকে দিকে, তাকাবো আমি। এরপরে আমরা কানেকশনটা খুব সহজ বটে, এখানে কখনো আমরা সুইচ ইউজ করছি না। আপনারা চাইলে এখানে সুইচ ইউজ করতে পারেন, কিন্তু আমি কিন্তু কোনো সুইচ ইউজ করছি না। প্রথমে আমরা তারটা চলে যাওয়ার সঙ্গে সোল্ডারিং করে তারপরে দেখাচ্ছি। এখানে আমরা সোল্ডারিংটা করে দিয়েছি।
আমার গলাটা একটু খারাপ আছে তো একটু বলতে অসুবিধা হচ্ছে। এরপরে আমরা এটাকে সোলার থেকে চালাতে পারি আর ব্যাটারি থেকে চালাতে পারি। ঠিক আছে, আর এতদূর আমাদের হয়ে গেছে। আমি একটু পাইপ নিয়ে আসছি এক্ষুনি। এই যে আমি পাইপ নিয়ে এসেছি এখানে, আর এই যে পাইপটা আছে আমরা এখানে ঢুকিয়ে দেবো একটুখানি। তার আগে আমরা এখানে একটু কাজ করবো এটাকে। এটাকে আমরা এখানে প্রথম দেখে নেবো মাপ নিয়ে ঢুকি কিনে, ঢুকিয়ে যাবে কি কিনে। এই যে আমাদের এইটা এখানে ঢুকে গেছে টাইট ভাবে। আরেকবার বলছি, আপনারা এই 1 লিটারের বোতল নেবেন না, একটু ভালো একটা বরফ বোতল নেবেন, যেটা একটু খেলতে একটু ভালো সময় যায়। জল যা যেন একটু মানে ভালো থাকে ওর মধ্যে একটু। কিন্তু আমার কাছে বড় বোতল নয়, ছোট একটা পুরোনো 1 লিটার আছে, এইটাই আমরা টেস্টিং করে দেখাবো। আর এই পাইপ থেকে আমরা এখানে ঢুকিয়ে দেবো এখানে। এখানে আমরা এটাকে ঢুকিয়ে দিয়েছি টাইট ভাবে। আর যে এইদিকে মোটরের আউট, যেখানে মোটরের আউট লেখা আছে দেখাচ্ছি আমরা এখানে, এই যে দেখাচ্ছি ভালো করে ফোকাস করে। এই লেখা আছে না আউট, এই দেখাচ্ছি এখানে ফোকাস করে ভালো করে। এই যে এখানে লেখা আছে আউট আর এখানে লেখা আছে ইন। আমরা প্রথমে আউটটাকে আমরা এখানে ঢোকাবো এখানে টাইট ভাবে। আর যদি মনে লিক করতে পারে তাহলে একটু হিট করে দিতে পারেন, এটা হবে না। এখানে আমরা এটাকে ঢুকিয়ে দিয়েছি টাইট ভাবে। আর এইদিকে আমরা ইনটাকে এমনি করে আমরা ঢুকিয়ে দেবো। তার আগে আমরা টেস্টিং করে দেখে নিচ্ছি ঘরে ব্যাটারির সঙ্গে। দেখছি আমার ব্যাটারি আছে তো আমার কাছে একটা। এই যে আমি এখানে ব্যাটারি দিয়ে এসেছি একটাই এখানে। এই ব্যাটারিটা নিয়ে এসেছি আমার ড্রিল মেশিনের পথে। এখন কি করবো, আমরা এই তারটা চলে দেবো একটুখানি, টেস্টিং করে দেখাবো যে মোটরটা চলছে বলে। ব্যাটারিটা চার্জ দেয় বলে এত স্পিডে আসছে না, এই দেখাচ্ছে না। এখন আমরা বোতলটা একটু হাওয়া করে দেখাচ্ছি, যেন মোটরটা চলছে বলে আপনারা একটু বুঝতে পারেন। প্রথমে পুরো হাওয়াটা বাইর করে দেবো ভিতর থেকে। এই দেখাচ্ছি এখন আমরা এটাকে খুলিয়ে দেখাচ্ছি।
এখন আমরা এটাকে সাথে আমরা সোলার থেকে টেস্ট করে দেখাবো। এই যে আমি এখন টেস্টিং করে দেখাচ্ছি। প্রথমে আমরা সোলার থেকে টেস্ট করে দেখাবো। এই যে আমাদের এখানে সোলার প্যানেল আছে, আমরা এখানে সব ওয়্যার কানেকশন করে রেখেছি। এখন আমরা বাস এটাকে লাগিয়ে দিলে হবে। এই যে দেখাচ্ছি আমি এখানে মাইনাসটার সঙ্গে মাইনাসকে আমরা লাগিয়ে দেবো। এই যে দেখাচ্ছি, এবং কারেন্ট মারছে। একটু ভিডিওটাকে আমার ফ্রিজ করে লিখতো। এই যে মোটরের সব ওয়্যার করে দিয়েছি আমরা এখানে মোটরের। এখন বাস এটাকে আমরা এখানে ঢোকাবার দেরি আছে। তার আগে আমরা এখানে এক সাইডটা বন্ধ করে দিলাম যেন জলটা না সাকশন করতে পারে। আপনারা চাইলে আপনারা একটা সুইচ অবশ্যই লাগাবেন। আমার কাছে এখন সুইচ নেই, সুইচ লাগাচ্ছি না। এই যে দেখাচ্ছি জলের প্রেসারটা এই দিকে দেখুন কত স্পিডে এই বোতলটাকে শেষ করে দিবে, বুঝতে পারা যাবে না। এই দেখাচ্ছি আমি এখানে। চাইলে আপনারা এরকম করেও মজা করতে পারেন। এই যে দেখছেন আমাদের বোতলটার কি অবস্থা করলো। ওই জন্য এখানে একটা ফুটা করবেন, কিন্তু মানে আমাদের ফুটাটা হয় না ঠিক এরকম ভাবে, তাই এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। এর সাকশন প্রেসারটা অনেক বেশি বটে, তাই আমরা এখানে আলাদা করে একটা জলের ব্যবস্থা করে রেখেছি। আমি দেখাচ্ছি, এই যে এখানে আলাদা করে একটু জলের ব্যবস্থা করে রেখেছি এখানে। এখন আমরা এটাকে ঢুকিয়ে দেবো ভিতর দিকে। এই যে দেখাচ্ছি এখানে কত প্রেসারে এটা জলটাকে ছুটছে। এমনি করে আপনারা একটা বানাতে পারেন। এই যে দেখাচ্ছি। আর ভিডিওটা পছন্দ হয়ে গেলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফ্রম ওয়াচিং।